আসসালামু আলাইকুম। আমি আসাদুল্লাহ গালিব। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নতুন একটা ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো বরাবরের ন্যায় আজকেও চলে এসেছি র্যাংসি মার্টের কলাবাগান ব্রাঞ্চে। আর আজকে আমরা র্যাংসি মার্টের কলাবাগান ব্রাঞ্চে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কাছে 43 ইঞ্চির কোন কোন ব্র্যান্ডের টিভি পাওয়া যায়। যেহেতু বাংলাদেশে আসলে এখন যে ফ্যামিলিগুলো আছে আমাদের কাছে ম্যাক্সিমাম 43 ইঞ্চি টিভিটা বেশি সেল হয়। আমাদের কাছে আপনারা 85 ইঞ্চি পর্যন্ত, 97 ইঞ্চি, 100 ইঞ্চি পর্যন্ত টিভি পাবেন, কিন্তু বাংলাদেশের যে ফ্যামিলি সাইজ বা রুমের যে ভিউ অ্যাঙ্গেলগুলো যে থাকে এগুলো আসলে 43 ইঞ্চির জন্য খুবই সুইটেবল হয়। আমাদের কাছে 43 ইঞ্চির প্রচুর কাস্টমার পাওয়া যায়। তো আজকে আমরা 43 ইঞ্চিরই টিভি নিয়ে কথা বলবো এবং কি কি ব্র্যান্ড আমরা আছে আমরা একটু জাস্ট খালি এক নজরে দেখব আর কেমন প্রাইস চলছে। তো আমরা দেরি না করে শুরু করা যাক। তো আমার পিছনে আপনারা টিভি দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি শুরু করি। তা আমাদের কাছে আপনারা যে শুরুতে একটা যদি টিভি দেখাই, এটা হচ্ছে এলজির ন্যানোসেল টিভি। এটাকে আমরা বলি ন্যানোসেল টিভি। তো এটা কিন্তু রেজুলেশনের যদি কথা বলি, এটা কিন্তু 4K সেগমেন্টের একটা টিভি। আপনার এটাতে আপনি এআই সাউন্ড পাচ্ছেন, এআই পিকচার পাচ্ছেন, তারপরে হচ্ছে ম্যাজিক রিমোট পাচ্ছেন এবং সবথেকে বড় সুবিধা আপনি এটাতে আইপিএস প্যানেল পাচ্ছেন। দেখেন প্যানেলের মধ্যে কিন্তু কোনো রকম ফ্লিকার বা প্যানেল যে আঘাত পেলে যে একটু ভিতর থেকে যে ব্লিঙ্ক করে এরকম কোনো কিছুই নাই। প্যানেলটার ডিউরেবিলিটি খুবই মজবুত। প্যানেল দুই রকম হয়, একটা হচ্ছে ভিএ প্যানেল, একটা হচ্ছে আইপিএস প্যানেল। তো ভিএ প্যানেলে হয় কি, আপনি যখন এরকম আঘাত করবেন, এই যে এখান থেকে একটু দেখেন, এই যে আঘাত করলে ও হচ্ছে ব্যাকলাইটে আঘাত পাচ্ছে। এই ব্যাকলাইটে আঘাত পাওয়ার কারণে ও হচ্ছে এই যে ফ্লিকার জেল দেখাচ্ছে আর কি। এই প্যানেলটা যখন আপনি সাইড থেকে দেখবেন আপনার কাছে পিকচারটা একটু ঘোলা হয়ে যাবে। আইপিএস প্যানেলে ধরেন যে আপনার সাইডের অ্যাঙ্গেল থেকে যখন আপনি ভিডিও দেখবেন আপনার কাছে কালারটা অ্যাকুরেট থাকবে, কালারের পরিবর্তন হবে না। তা আপনারা ন্যানোসেল টিভি যদি নেন, এখন ন্যানোসেল বলতে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ন্যানোসেলটা আবার কি। ন্যানোসেল হচ্ছে একটা টেকনোলজির নাম। এটা 4K সেগমেন্টের টিভি, ইউএইচডি বলতে পারেন, আলট্রা হাই ডেফিনেশন যেটা 4K। ন্যানোসেল হচ্ছে ব্যাকলাইট আর প্যানেল এই মিলেই হয় টিভি তৈরি। আর ন্যানোসেলে করছে কি, এলজি ব্যাকলাইট আর প্যানেলের মাঝে একটা ন্যানো পার্টিকেল শীট ইউজ করছে, যেটা হচ্ছে 1 ন্যানোমিটার ছিদ্র, মানে 1 ন্যানোমিটার ছিদ্র। একটা চুলকে যদি 10 ভাগ করা যায় সেই পরিমাণ ছিদ্র। ওখান থেকে ব্যাকলাইটটা ওই ফিল্টারের মধ্যে, মানে ন্যানো পার্টিকেল শীটটাতে আসবে, এখান থেকে আপনার পিকচারটাকে দিবে, অ্যাজ লাইক একটা ফিল্টার হিসাবে আপনাকে কালারটা দিবে। আচ্ছা, তো এবার যদি আমরা আরেকটা গ্লোবাল ব্র্যান্ড নিয়ে কথা বলি বা আরেকটা কোরিয়ান ব্র্যান্ড নিয়ে যদি কথা বলি, এলজি তো কোরিয়ান ব্র্যান্ড আপনারা অনেকেই জানেন, এবং স্যামসাংও কিন্তু কোরিয়ান ব্র্যান্ড। স্যামসাংয়ের 43 ইঞ্চি নিয়ে যদি আমরা কথা বলি, স্যামসাংয়েও কিন্তু আপনারা দুইটা মডেল পেয়ে যাবেন। স্যামসাংয়ের আবার দুটাই 4K না, একটা হচ্ছে ফুল এইচডি বা এফএইচডি আর একটা হচ্ছে ইউএইচডি, আলট্রা হাই ডেফিনেশন, আর হচ্ছে ফুল এইচডি। ফুল এইচডি রেজুলেশন হচ্ছে 1080 আর 4K তে আপনারা পাচ্ছেন 2160 পিক্সেল। তো আমাদের কাছে আপনারা যদি ফুল এইচডিটা নিতে চান, ফুল এইচডিটার মডেল হচ্ছে 43F6000 এফ সিরিজ। এইটার এমআরপি চলছে 41,900 টাকা, 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 39,900 টাকা। আপনারা এই টিভিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর ওয়ারেন্টিটা যদি বলি, যেগুলো টিভি দেখাবো ম্যাক্সিমামই সবগুলোই প্যানেলের ওয়ারেন্টি পাবেন 3 বছর, আর পার্টসের ওয়ারেন্টিও পাবেন 3 বছর, ফ্রি সার্ভিস 3 বছর বা 5 বছর এভাবেই পাবেন। তো এই টিভিটা আপনারা যদি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি আপনাদেরকে একটা ভালো প্রাইস করে দেবো। এই টিভির সাথে কি কি থাকতেছে, একটা রিমোট পাবেন, টেবিল মাউন্ট করার জন্য দুইটা টেবিল মাউন্টের পায়া পাবেন, আর ওয়াল মাউন্ট করার জন্য ওয়ালে যে ক্লাম বসায় সেই ক্লামটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর কি পাচ্ছেন, কাগজে কলমে এবং অনলাইন পেপারস পাচ্ছেন ওয়ারেন্টি। তো এই গেল হচ্ছে স্যামসাং এর এফএসডি। আর স্যামসাং এর যদি আপনারা 4K সিরিজ নিতে চান, এখন লেটেস্ট যে সিরিজটা চলতেছে U8000F, এটার আপনার হচ্ছে এমআরপি হচ্ছে 51,900 টাকা, 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 49,900 টাকা। এই টিভিটাও সেম সব কিছুই। আপনারা চাইলে ইএমআই করে নিতে পারবেন, আমাদের কাছে ক্রেডিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে 0% ইন্টারেস্টে ইএমআই ফ্যাসিলিটিস পাচ্ছেন।
তো আপনারা এলজি দেখলেন, স্যামসাং দেখলেন, এবার যদি আমরা আসি জাপানি ব্র্যান্ড নিয়ে, দুটো কোরিয়ান ব্র্যান্ড গেল, এবার জাপানি ব্র্যান্ড তোশিবা নিয়ে যদি কথা বলি, আপনারা তোশিবায় আমাদের কাছে কিন্তু সেম দুটো টিভি পেয়ে যাচ্ছেন, একটা ফুল এইচডি, একটা 4K। তো এখন আমরা যে টিভিটা দেখাচ্ছি এটা হচ্ছে তোশিবার মধ্যে ফুল এইচডি। তোশিবা কিন্তু আপনারা জানেন যে তোশিবা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, অপারেটিং সিস্টেমটা হচ্ছে অ্যান্ড্রয়েড। আর স্যামসাং আর এলজি যেটা দেখলেন এরা হচ্ছে ওএস সিস্টেম ইউজ করে, এলজি হচ্ছে ওয়েব ওএস আর স্যামসাং হচ্ছে টাইজেন ওএস। তো তোশিবার ক্ষেত্রে আপনারা কি হচ্ছে, আপনি তোশিবাতে হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং পাচ্ছেন, প্রত্যেকটা টিভি কিন্তু রিমোটের মাধ্যমে ভয়েস কমান্ড পেয়ে যাচ্ছেন। তোশিবার 4K তোশিবার ফুল এইচডিটা যদি প্রাইস বলি, এটার প্রাইস হচ্ছে 43,490 টাকা, 2500 টাকা ডিসকাউন্ট দিয়ে 40,900 টাকা। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে অবশ্যই আমি এরপরে ভালো প্রাইস করে দিব। আর যারা 4K নিতে চাচ্ছেন তারা 4Kটা নিতে পারেন, স্লিম বেজেল ডিজাইন আছে, এটাও কিন্তু 3 সাইড বেজেল লেস, আপনার বেজেলগুলো একদম নাই। আর রিমোটে কিন্তু ভয়েস কমান্ড পেয়ে যাচ্ছেন। এটার যদি এমআরপি বলি আপনাদেরকে, আমি এমআরপি চলতেছে 52,999 টাকা, 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার 49,900 টাকা, মানে আপনার 50,000 টাকাই ধরেন। এরপরে কিন্তু আপনি ফোন করলে আমরা ভালো একটা প্রাইস করে দিব। আর সর্বশেষ যদি বলি, আমরা 4টা ব্র্যান্ড নিয়ে কাজ করি, সর্বশেষ ব্র্যান্ডটা হচ্ছে আমাদের কাছে র্যাঙ্কনের টিভি পেয়ে যাবেন। র্যাঙ্কনের টিভি পেয়ে যাবেন, আমাদের কাছে দুইটা অ্যান্ড্রয়েড টিভি আছে, তোশিবা র্যাঙ্কন, এটা গুগল টিভি, তোশিবা গুগল টিভি। এটাতে আপনি আবার আমাদের কাছে দুটো সেগমেন্ট পাবেন, একটা ফুল এইচডি, একটা 4K। একটাতে হচ্ছে 1GB র্যাম, 8GB রোম, একটাতে হচ্ছে 1.5GB র্যাম, 8GB রোম। এটা হচ্ছে স্টোরেজ, যেহেতু অ্যান্ড্রয়েড সেক্ষেত্রে। তো তোশিবা র্যাঙ্কনে যদি ইউএসডি টিভি নিতে চান সেক্ষেত্রে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 37,500, এরপরে ডিসকাউন্ট দিয়ে 34,900 টাকা। আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই র্যাঙ্কসি মার্টের কলাবাগান ব্রাঞ্চে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।